পালাবা কই, যাও কই, মৃত্যু তোমার সামনে মোলাকাত করবে। সত্যি মোলাকাত সামনেই হয়, পিঠে পিঠে কোলাকুলি হয় না। কোলাকুলি মন আঁকা যা হয় বুকে বুকে হয়, পিঠে পিঠে হয়। তার মানে মৃত্যুর সামনে। ফাইন্নাহু মুলাকিহু, আজরাইল আমাদের সামনে। মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নেই। যারা আজকে মানুষকে মারতেছে সে মনে করতে হবে বেঁচে থাকবো দীর্ঘকাল, এত সস্তা না। বেঁচে থাকার কোনো মহা ওষুধ পৃথিবীতে নেই। আবার মনে পড়ে একটা রেসালার কথা। সুলাইমান আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছে। কথা বলার এক পর্যায়ে তার গ্রামের পাশের একটা সুন্দর টকটকে যুবক পাশে এসে দাঁড়ায়। তখন হযরত আজরাইলের চোখ ছানা বড় 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 হয়ে গেছে। হযরত আজরাইল চলে যাওয়ার পর এই ছেলেটা জিজ্ঞেস করছে শাম দেশে যে, হে আল্লাহ রাসূল সুলাইমান, এই লোকটা কে? সুলাইমান সাহেব বললেন, এই লোকটাকে চেনো না? ইনি হচ্ছেন জান্নাতের ফেরেশতা আজরাইল, মালাকুল মউত। এই ছেলে বলছে, হুজুর আমি দেখি আজরাইলের সঙ্গে দেখা হয়ে গেছে, আমি দেখে থাকবো না, আপনাদের দূরে কোথাও রেখে আসি। সুলাইমান সাহেবের মর্যাদা ছিল, তিনি যদি বাতাসকে হুকুম করতেন বাতাস টানে নিয়ে চলে যেত আর একটা দেশে। তিনি বাতাসকে হুকুম করলেন, ছেলে এক টানে চিনে রেখে। পরবর্তীতে কিছুকাল যাওয়ার পর সুলাইমান সাল্লামের সঙ্গে এই ফেরেশতার আবার সাক্ষাৎ হয়েছে। কোন ফেরেশতা? আজরাইল। সাক্ষাতের গল্পের শেষ পর্যায়ে বলছে, আচ্ছা আজরাইল, তুমি কিছুদিন আগে আমার বাড়িতে আসছিলে, তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল। আমার বাড়ির পাশে একটা ছেলে এসে পাশে দাঁড়ালো, তুমি তার সামনে চোখটা বড় বড় করলে কেন? ও তো ভয় পাইছে। আমি তো এই জন্যই চোখ বড় বড় করছি, ওর তো থাকবে চিনে, ও আপনার বাড়ি থেকে। আমি তো আল্লাহ হুকুমে আসছি, আপনার সঙ্গে কথা বলবো, এখান থেকে চিনি যাওয়ার দাম কবজ করো। ও আপনার এখানে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি যাবো চিনে, ও এখানে তুমি দাম কবজ করবো কার? এই জন্য আমি এখানে এসে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেছে। এরপর যে একটা গল্প না, চিন্তা করেন, মৃত্যু থেকে এই ছেলে পালাবার জন্য কোথায় গেল? চিনে গেল। আসলে তার মৃত্যুটা কোন জায়গায়? চিনে। আমরা মৃত্যু থেকে পালায় কোথাও যেতে পারি, কোনো হাসপাতাল নাই, এমন কোনো মেডিকেল নাই যে আপনাকে আমাকে বাঁচায় রাখতে পারে, সুস্থ করতে পারে। বাঁচায় রাখার ক্ষমতা কারো নেই। আমাদের প্রবীণ ডাক্তার ছিলেন আমার বাতা ভাই, কিন্তু সুস্থ হয়ে গেছে, সে আর থাকতে চাচ্ছে না 7 তলা। সে ওখান থেকে লিফটে উঠছে, নিচে নামতে নামতে 3.5 তলাতেই সে মরে মারা। এত বড় সার্জন ডাক্তার ছিল বাতা ভাই, যে দলই করি। রাজবাড়িতেও সার্জন ছিল, বরিশালের সাথে দীর্ঘকাল ছিল, প্রায় 5-6 বছর আমি ছিলাম বরিশাল। তাহলে ডাক্তারের মতো লোকও হাসপাতাল থেকে সে ছুটি আসছে, হাসপাতাল বাড়ি চলে যাবে, সুস্থ হয়ে গেছে করোনার ভিতরে। কিন্তু লিখলেই মারা। এই হলো মৃত্যু। এখানে মৃত্যু আমাদের সকলের সামনে, পিছনে না। মৃত্যু পিছনে না, সামনে সামনে। এই জন্য কি করবেন, কি করলে এই জীবনটা সার্থক হবে? একটা হাদিস দিয়ে দোয়া করব। আমরা সকলেই চাই আমরা যেন জান্নাত লাভ করি, ঠিক কিনা ভাই? আমরা যেন দুনিয়া যাই করি, পাপ পুণ্য নামাজ রোজা যাই করি, আমরা যেন আখিরাতের জন্য জান্নাত লাভ করি এবং আল্লাহ রাসূলের সঙ্গে আমরা থাকতে চাই, ঠিক কিনা? থাকতে চাই। এ ব্যাপারে আল্লাহ সুন্দর ফর্মুলা দিয়েছে, যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, আমার সঙ্গে থাকতে চাও, এই কাজটা ঠিক কাজটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك شجاعة فقال ثم قال يا بني وذلك من سنتي। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি পারো এই দুনিয়ার জীবনটা দিন এবং রাত কারো ক্ষতি করবা না, এই প্ল্যানে এই সংকল্প যদি কাটাতে পারো, কপাল তাই পাই। তোমার দ্বারা তো ক্ষতিগ্রস্ত হবে, দিনেও না রাতেও না। জীবনে কখনোই আপনার আমার দ্বারা কেউ যদি ক্ষতিগ্রস্ত না হয়, বেশি নামাজ রোজা লাগবে না, অত নফল অত তাহাজ্জুদ পড়া লাগবে না। জান্নাত পেতে হলে, নবীদের সঙ্গে জান্নাতে যেতে হলে বেশি বুজুর্গি দেখানো লাগবে না, আমার 12 হাত 14 হাত পাগড়িও লাগবে না। যদি এই সুন্নতটা আমল করতে পারি, নবীজি বলছেন দিনেও না রাতেও না, সারা জীবনে
কিন্তু তুমি কারো ক্ষতির সংকল্প না করো, সংকল্পের আরবি কি? নিয়ত। নামাজ নিয়ত করি না, এর বাংলা হচ্ছে কি? সংকল্প। আরবিতে বলে নিয়ত কর। যদি তুমি দিন এবং রাত অর্থাৎ জীবনের কোন অংশে কারো ক্ষতি করার প্ল্যান করো নাই, সংকল্প করো নাই, তাহলে তাই ভাই বুনাইয়া, হে আমার উম্মতেরা, হে আদম সন্তান, হে আমার বৎস, ওয়াযালিকা মিন সুন্নতি, এটাই আমার সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে হাদিসের শেষ অংশটা আমার কাছে যেটা বলে, প্রথম অংশটা বলে যেটা আমি বললাম, হয় জানে না অথবা জানলেও বলে। দ্বিতীয় অংশটা বলে কি বলে? আমার আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। মুখস্থ আছে? হ্যাঁ। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। অর্থাৎ নবীজি বলছেন, যে ব্যক্তি আমার এই সুন্নতকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে। কোন সুন্নত? এই আগে যে কথা বলি, যে দিনেও না রাতেও না কারো ক্ষতির সংকল্প করবে, এটা আমার সুন্নত। নবীজি বলছেন ওয়াযালিকা মিন সুন্নতি, আমার সুন্নত। সুতরাং ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার এই সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, রাওয়াহু মুসলিম। আর সে আমার সঙ্গে, যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে।